পৃথিবীতে কত রকমের পেশা। কেউ মাছ বেচে তার জীবিকা নির্বাহ করতেছে, কেউ বা মাছ কেটে তার জীবিকা নির্বাহ করতেছে। আর আমাদের মতো যারা আছে হয়তোবা আমরা মাছ কাটায় নিয়ে এসে আমাদের সময়কে বাঁচিয়ে আমরা অন্য কাজ করার হয়তোবা একটা সময় পাচ্ছি। যে যেভাবে যার জীবন নির্বাহ করবে সে সেভাবেই তার জীবনকে পরিচালিত করছে। তো এই মাছ কাটা পেশাটাও কিন্তু দারুণ একটা পেশা। নিজের কোনো ইনভেস্টমেন্ট নাই, শুধুমাত্র একটা এত বড় একটা হয়তোবা মানে দা বলতে পারেন বা বটি বলতে পারেন বা যেটাই বলেন আর কি, মাছ কাটার যে শুধুমাত্র একটা মানে যন্ত্র বলতে পারেন, যেটাই হোক বলতে পারেন, শুধুমাত্র এইটুকু টাকা ইনভেস্ট করে দিনের দেখা যাচ্ছে মাসের পর মাস, দিনের পর দিন আল্লাহর রহমতে তারা কিন্তু বেশ সচ্ছলভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এবং এখানে তারাও লাভবান হচ্ছে, সবাই লাভবান হচ্ছে, আমরাও লাভবান হচ্ছি। আর মাছ কাটা কিন্তু দেখতে আমার বেশ ভালোই লাগে এবং মাছ কাটা দেখতে কিন্তু সবাই অনেক বেশ পছন্দও করে। তো সেই জন্য ভাবলাম আপনাদের সামনে আজকে একটা মজার ভিডিও নিয়ে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের মধ্যেও হয়তো বা এরকম অনেকেই আছেন যারা এই মাছ কাটাটা বেশ পছন্দ করেন। আর এখানে গিয়ে দেখলাম মাছ কাটার জায়গাটা বেশ সুন্দর, রেড কালার দিয়ে নিচে একবারে পালিশ করে দিয়েছে, যার কারণে মাছের কাটার যে পরিবেশটা সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি ওখানে গিয়ে দেখলাম উনি কিন্তু অনেকগুলো মাছ কাটছে এবং পাশে বেশ অনেক দেখা যাচ্ছে মাছ যেহেতু কাটছে সেই মাছের লাড়ি বলেন বা হচ্ছে ওনার মাছের গায়ের আঁশ অনেক পড়ে আছে। তো মাছগুলোকে আমি সুন্দর করে পিস করে দিতে বলেছিলাম, তো মাছগুলো উনি খুব দক্ষতার সহিত পিস করতেছিল। আর মাছের যেহেতু যে দাম, সেহেতু ভাবলাম বেশি বড় পিস না করি, মানে যতটুকু প্রয়োজন আর কি জীবন জীবিকা নির্বাহ করার জন্য ঠিক ততটুকুই মাছটা কেটে নিব। তো যে কয়েকটা মাছ নিয়ে গিয়েছিলাম সবগুলো মাছই আমি ওনার কাছ থেকেই কেটে নিচ্ছি, আর উনি কাটতেছিল আর আমি সুন্দর করে ভিডিও করছিলাম। এই যে বললাম না, এখানে উনি অনেক মাছ কাটছে, তার পাশে সব কিছু পড়ে আছে দেখেই বোঝা যায়। এবং পাশে দেখেন অনেকগুলো মুরগিও আছে এবং মুরগিগুলো উনি কাটবে। তো উনি একটা মাদ্রাসার কি জানি আর কি, ওখানে মনে হয় হচ্ছে মাছ কেটে দেয়, সেখানকারই খাবারের হয়তো ওনার কাছে বেশ বড় একটা অর্ডার আছে, যার কারণে আর কি ওনার কাছে অনেক ভিড় ছিল। তো আমরা সচরাচর ওনার কাছ থেকে মাছ টাছ কেটে নিই, তো সেই জন্য দেরি না করে ওনার কাছেই গেলাম, গিয়ে দেখা যাচ্ছে মাছটা কেটে নিলাম। আর মাছ কেটে নিয়ে আমরা তাড়াতাড়ি চলে আসতেছিলাম। আর আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির মধ্যে গিয়ে ভাবছিলাম যে হয়তোবা মানে বাজারে ভিড়টা কম হবে। তো গিয়ে দেখলাম যে না, আমাদের মতোই সবারই হয়তোবা চাহিদা বা প্রয়োজন, সবাই বৃষ্টির মধ্যেই বেশ চলে আসছে। তো আমাদের মাছ কাটা এই পর্যন্তই, এই মাছটা। আর আজকে যে মাছ কাটতেছিলাম এটা হচ্ছে বড় একটা কার্পু মাছ, অনেক হয়তোবা এটাকে জাপানি বলেন বা যে যে নামে পরিচিত আর কি, সে নামে বলতে পারেন। তো মাছ কাটা হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই।